রাত পোহালে বৃষ্টি, আবহাওয়ার বড় খবর বদল কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগাম ওয়েদার আপডেট। ডিসেম্বর থেকে আরো লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপেক্ষার অবসান, এক ধাক্কায় 7% দিয়ে বৃদ্ধি করলো রাজ্যের সরকারি কর্মীদের। কবে থেকে মিলবে আসুন দেখে নেওয়া যাক। ইডির পর সিবিআই এর মামলাতেও কুন্তল ঘোষের জামিন, তবে শর্ত বেঁধে দিল সুপ্রিম কোর্ট। খনিজ তেল ভাসছে পশ্চিমবঙ্গে, 100 বর্গ কিলোমিটার খনন চেয়ে রাজ্যকে চিঠি কেন্দ্র। রূপসীতেও দুর্নীতি, বিবাহিতদের টাকা পাইয়ে কাটমানি নেওয়ার অভিযুক্ত নলহাটি তৃণমূলের প্রধান। বাড়াবাড়ি হচ্ছে ইউনুস, ভালো জবাব দিয়েছেন চিন্ময় প্রভু নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা। নামছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শীতের আমেজ, তবে এর মাঝেই ফের একবার আবহাওয়ার বদলের পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। একাধিক জেলায় ইতিমধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করলেন রাজ্যের নারী শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তিনি জানান, ডিসেম্বর থেকে রাজ্যে আরো 5 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডারের আওতায় আনা হবে। নতুন বছর অবধি অপেক্ষা করতে হলো না, তার আগেই চলে এলো সুখবর। 7% দিয়ে বাড়ালো রাজ্যের সরকারি কর্মীদের। নভেম্বর শেষ হওয়ার আগেই মিলল গুড নিউজ। শুধু তাই নয়, বকেয়া মহার্ঘ ভাতা নিয়েও বড় ঘোষণা করছে রাজ্যের সরকার। ইডির পর এবার সিবিআই মামলাতেও জামিন পেলেন নিয়োগ মামলায় ধৃত কুন্তল ঘোষ। কলকাতা হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন মামলায় 2023 সালে 20 জানুয়ারি কুন্তলকে গ্রেপ্তার করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পশ্চিমবঙ্গ প্রায় 100 বর্গ কিলোমিটার জমিতে খননের অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে কেন্দ্র। সংসদ এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী। উত্তর 24 পরগনায় অশোকনগর ছাড়াও একাধিক জায়গায় খনিজ তেলের সন্ধান মিলেছে। কাটমানি নিয়ে বিবাহিত মহিলাদের অবিবাহিত হিসাবে শংসাপত্র প্রদান করে সরকারি প্রকল্প রূপসীতে 25,000 টাকা পাইয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান। বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের ভদ্রপুর 2 নম্বর পঞ্চায়েতের রূপসী প্রকল্পে এমনই দুর্নীতির অভিযোগ ঘিরে হৈ হৈ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের ঘটনার প্রভাব পড়েছে এপার বাংলার রাজনীতিতেও। এই আবহে বিধানসভায় সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে রাস্তায় নেমে বাংলাদেশের ইউনুস সরকার এবং এখানে মমতা সরকারকে তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী। এর মাঝে এবার বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বিস্ফোরক মন্তব্য করেন। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন।